বারবার বাটাবাটি ঝামেলা মনে হয়, একবার এই মশলাটা বানিয়ে নিন। এই মশলাটা দিলে সমস্ত তরকারিকে করে তুলবে অতুলনীয় স্বাদের। তাহলে চলুন দেখে নিই মশলাটি কি করে বানাতে হবে। নমস্কার বন্ধুরা, আমি মালা, আপনারা দেখছেন মালা রান্নাবান্না। অতি সাধারণ ভাবে মশলাটি বানানো দেখাবো। এখানে আমি গোটা ধনে নিয়েছি 100 গ্রাম, গোটা জিরে নিয়েছি 100 গ্রাম, আর নিয়েছি 8 থেকে 10টা তেজপাতা, 3 থেকে 4টে গোটা এলাচ, 4 থেকে 5টা লং, 3 থেকে 4টা দালচিনির টুকরো। এইগুলো নিয়ে চলে যাব কড়াইয়ের কাছে। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে আমি এই সমস্ত গোটা মশলা ঢেলে দেবো। এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে, আচ্ছা প্রথমে এই তেজপাতাগুলো আমি একটু ছিঁড়ে ছিঁড়ে মানে টুকরো টুকরো করে দেবো। এবারে মশলাগুলো নাড়াতে চাড়াতে ভেজে নেব। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ বেরোবে ততক্ষণ নাড়াতে চাড়াতে ভেজে নিতে হবে। আর এই মশলাটা ভাজতে কিন্তু 1.5 থেকে 2 মিনিটের মতনই টাইম লাগবে। এই মশলাগুলো কিন্তু কালার তেমন একটা বদলাবে না, শুধু একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, আর তখনই কিন্তু জিরে ধনেগুলো চটপটাতে লাগবে। এই মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রে কড়া থেকে মশলাটা নামিয়ে নিতে হবে। মশলাটা যেহেতু গরম থাকে, দেরি হলে নিচে থেকে আবার একটু পুড়ে যেতে পারে। এবারে এই তেজপাতাগুলো না একটু হাত দিয়ে এরকম করে গুঁড়ো করে দেব, এতে করে মিক্সারে যখন দেওয়া হবে পিষতে সুবিধা হবে। এবারে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে নেব একটা মিক্সারের জার, আর এই জারের মধ্যে মশলার অর্ধেকটা পরিমাণে ঢেলে গ্রাইন্ড করে আনবো। মশলা অথবা কিছুই গ্রাইন্ড করার সময় সব সময় জারের অর্ধেকটা পর্যন্ত কিংবা তার একটু বেশি উপকরণের পরিমাণটা নিতে হয়। যদি জারটা ভর্তি ভর্তি করে গ্রাইন্ড করা হয় তাহলে কিন্তু গ্রাইন্ড করার পরে ব্যাপারটা ভালো হয় না। এবারে আমি এই মশলাটা একটা এয়ারটাইট কাচের বয়ামের মধ্যে রেখে দেব। আর এই মশলাটা কিন্তু বেশি করে রাখবেন, কারণ এটা তরকারির মধ্যে দিলে যেমন তরকারি সুস্বাদু হয়, তো এইভাবে যদি মশলা করে রাখা যায় তাহলে কিন্তু রান্নার সময় মশলার জন্য আলাদা ঝামেলা নিতে হয় না। আর তেমনই এটা কিন্তু মাসের পর মাস সংরক্ষণ করা যায়, খারাপ হওয়ার কোনো চান্সই নেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু হেল্পফুল হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব।